হ্যালো বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ সকলকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। মা সবাইকে বলো শুভ পয়লা শুভ নববর্ষ। তো ওই যে সকাল থেকে আর ব্লগ কিছু করতে পারিনি, যেরকম সকালের সমস্ত কাজ থাকে সেগুলো সেরে বৃহস্পতিবার পুজো টুজো সেরে তাড়াতাড়ি করে চলে এসেছি। তারপর এসে এখানে লুচি খেলাম, ব্রেকফাস্ট করলাম, খেয়ে তারপর গেলাম আশাদির বাড়ি। ওখান থেকে আড্ডা মেরে এসে এখন বসেছি, যাব আয়ুষ্মানকে স্নান করাবো। ওকে স্নান না করিয়ে এসেছি, সকাল সকাল তো সিজন চেঞ্জের সময় বলে আর স্নান করাতে পারিনি। আর আজকে এই শাড়িটা পরেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও ব্যাক ক্যামেরায়। তো বলো কেমন লাগছে। এইটা তো কিনেছিলাম সরস্বতী পুজোর সময়, একটা পরেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে নববর্ষতে আর সকালবেলা শাড়ি হচ্ছে সব থেকে ভালো, তো সেটা পরলাম। আর আজকে আবার আমার দিদির ছেলের বার্থডে, তো ওকেও দেখাবো আজকে। তোমরা সবাই দেখতে চেয়েছো যে দিদির ছেলেকে কেন দেখা যায় না। আসলে ও খুব একটা আসতে চায় না আর কি, ক্যামেরার সামনে একদমই আসতে চায় না। জানি না আসবে কিনা, তবু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মা খুব খুশি হয় আমাকে যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমি তো সেগুলো বলি। মা খুব খুশি। মা তুমি খুশি তো আমাকে নিয়ে? খুশি, খুব খুশি। আমি তো সেরকম তোমার জন্য তো তেমন কিছু করতে পারিনি মা, বলো। আর কি করবি বল, যা করিস অনেক করিস। না আর কি করবি, তোরা ভালো থাকবি। মাঝে মাঝে বলিস না আমার ভালো নেই, ওটাকে তুই অ্যাডজাস্ট করবি। এখানে বসে আছি দিদির বারান্দায়, ভালো লাগে একটু। আমি তো আর খোলা একটু পরিবেশ পাই না, মানে আমার ওখানেও খোলা পরিবেশ আমার বাড়িটাও, কিন্তু মানে ভীষণ সবসময় গাড়ি যাচ্ছে, আওয়াজ আওয়াজ, মাথা খারাপ হয়ে যায়। একটু শ্বাস যেন আমি একটু শুদ্ধ শ্বাস নিতে পারি না। এখানটা একটু শুদ্ধ শ্বাস পাওয়া যায়, মানে এই হাওয়া দিচ্ছে। আমার বারান্দাটা যদি কিচেন না হতো তাহলে হয়তো বারান্দাটা একটু বসলে আমার ভালো লাগতো, তাই না রে দিদি? আমার বারান্দাটাকে যদি কিচেন না বানাতাম তাহলে তাও ভালো লাগতো না। এত গাড়ি যায়, এত আওয়াজ, তোমরা অতটা বুঝতে পারো না ক্যামেরায়, মানে কান পাতা যায় না। ভোর 5 একমাত্র ভালো লাগতো যখন লকডাউন হয়েছিল, করোনার আগের বছর যে লকডাউন হয়েছিল, তখন একদম নিরিবিলি শান্ত থাকতো। সেটাও আমার সহ্য হতো না, মনে হতো কি একটা অস্বস্তি হচ্ছে যেন। তখন মনে হতো কবেই সব নর্মাল হবে। যা সিচুয়েশন দেখছি, আবার না অনেক জায়গা তো শুনছি নাকি লকডাউন হয়েছে। দেখা যাক কি হয়। আর এখন বসে আছি বাইরেটা একটু দেখো, এখানে একটা ফাঁকা জমি আছে, একটু নোংরা নোংরা লাগবে, কিন্তু তবুও ফাঁকা তো, পরিবেশটা তো সুন্দর। আর এই দেখা একটা খেজুর গাছ, আমাদের এখানে খেজুর গাছ তেমন দেখাই যায় না, একটু ভেতর সাইডে গেলে হয়তো দেখা যেতে পারে। এইখানে খুব একটা খেজুর গাছ দেখা যায় না। ভালো লাগছে বসে থাকতে। তোমরা আমাকে বলেছো টিপ পরতে, কেন টিপটা পরি না জানো? আমার টিপটা কিনতে হবে, টিপ নেই। আর অনেকে বলতো আমায় বলে যে আমায় টিপ পরলে মানায় না। তো দাঁড়াও দেখি। এই দিদি, এই দিদি, দিদি, হ্যাঁ তোর কাছে টিপ আছে রে? দে তো। আমাকে সবসময় সবাই বলে টিপ পরতে পারো তো, আমাকে তো টিপ পরলে মানায় না, তোরা বলতিস না? আমাকেও তো মানায় না। আমি তোমাদের দে না, একটু দে, ছোটটাই পরে দেখা, দে দেখি। বাবা এই টিপ কেউ কেনে? এখানে তাও ক্যামেরা একটু বড় লাগছে, দাঁড়াও না, ছোটটাই পরে দেখাই, যদি ভালো লাগে বলে তবেই পরবো। এই মাই তো লাগছেই না। বাবা পারবি? আচ্ছা এইটা আর একটু বড়, দেখো মানাচ্ছে না? মানাচ্ছে? মুখটা কেমন লাগে না? আর আমার বর আসবে একটু পরে, আসবে আজকে। কে? আমার বর আমেরিকা। আর এই যে আমার হাজব্যান্ড চলে এসছে, আর এখন হচ্ছে লাঞ্চ টাইম। আজকে লাঞ্চ টাইমেই খাওয়া দাওয়ার প্রোগ্রামটা ছিল। আর মেনুতে দিদি বানিয়েছিল দই দিয়ে ভেটকি মাছ, আর চিকেন কষা, মেথি চিকেন, যেটা মেথি চিকেন বানিয়েছিল, ডাল, 5 রকম ভাজা, আমের চাটনি, পায়েস তো থাকেই। তো এইগুলোই ছিল আজকের মেনুতে, আর দইও ছিল সাথে।
তো এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখো বসে আছে একজন হচ্ছে আমার দিদির ছেলে, আর আরেকজনকে তো তোমরা চেনোই, সে কে, তাকে তো তোমরা রেগুলার ব্লগে দেখোই। আর রেড কালারের যে জার্সিটা পরে আছে সে হচ্ছে আমার দিদির ছেলে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি দিদি একসঙ্গে বসবো। আর আমি যেই নাইটিটা পরেছি আর দিদি যেই নাইটিটা পরেছে এইটা মা আমাদেরকে দিয়েছে। আর এখন সন্ধে হয়ে গেছে, আর তোমরা যেমন আমাকে দেখো আমি ঠাকুরের বই পড়ি, আমার দিদা ঠিক সন্ধে হলেই সে তার গুরুদেবের বই পড়বে, ঠাকুরের বই পড়বে। এখন সেইভাবে আর নিজে বসে ঠাকুরের সামনে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিজু, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিকই আছে, কত ছোট হবে। হ্যাঁ ব্যাস, এবার মা কেটে নেবে, ছেড়ে দেবে। দেখো আমি ড্রেস পরে নিয়েছি, এটা আমার নিউ ড্রেস, যেটা আমি ম্যাক্স থেকে নিয়েছিলাম, এটা গাউন বলা যায়। তো এখন দেখো সন্ধে তো হয়েই গেছে, বেরোবো। তো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে মামা আর্থের ময়শ্চারাইজারটাকে আমি প্রাইমারের মতন ইউজ করি, আমার কাছে প্রাইমারটা নেই, আর কিছু জিনিসপত্রও আমি নিয়ে আসিনি। এটা হচ্ছে একটা ফাউন্ডেশন স্টিক যেটাকে বলে, সেটা আমি দিদির কাছ থেকে নিয়েছি, নিয়ে এখন মুখে অ্যাপ্লাই করে নিলাম ফাউন্ডেশনের মতন সেই স্টিকটাকে, বিশেষ করে যে আমার পিম্পল স্পটগুলো আছে সেগুলোকে ঢাকবার জন্য। আর ফাউন্ডেশনটা যেহেতু আমি নিয়ে আসিনি, কিছু করার নেই, এটাই ইউজ করে নিলাম। আর আমি তোমাদের পুরোপুরি দেখাচ্ছি না, জানি না কেমন আমি মেকআপ করব, তাই নিয়ে আবার তোমরা কি ভাববে না ভাববে, আমি সেই জন্য মেকআপ তোমাদের দেখালাম না। তোমাদের যদি মনে হয় আমি তাহলে কখনো শেয়ার করে দেবো। আমি খুব সাধারণভাবে মেকআপ করি, প্রফেশনাল মেকআপ তো আমি করতে পারি না, তাও যেটুকু আমি জানি সেইটুকু আর কি দেখে দেখেই আর কি শিখেছি। আর এটা আমার একটা আইশ্যাডো প্যালেটে আমি ড্রেসের সঙ্গে ম্যাচ করে ডার্ক শেড এবং লাইট শেডের ওপর দিয়ে হালকা করে কভার করে নেব। তো তোমরা যদি আমার মেকআপ আমি কিভাবে করি দেখতে চাও তাহলে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। আপাতত তোমরা দেখে নাও আমি কিভাবে সাজছি। মেকআপ আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটা করে নিলাম, যতটা আমি পারি। আর এটা হচ্ছে আমার সুইস বিউটির একটা হাইলাইটার, আর ভীষণ পছন্দের হাইলাইটার আমার। এটা এত সুইট না, দেখতেও যেরকম সুইট আর ইউজ করবার পর সেরকম একটা সুন্দর, খুব মিষ্টি, অথচ হালকা একটা মানে গ্লো আসে স্কিনে। তো তোমরা যারা ইউজ করতে চাও এটা কিন্তু ইউজ করতে পারো, আমার ভীষণ পছন্দের। আর একটা পিঙ্ক শেডের লিপস্টিকও আমি পরেছিলাম। তো তারপরে বেরিয়েছিলাম, সেখানে আর কিছু শ্যুট করিনি, এরপরে পুরো নেক্সট ডেতে চলে যাব, কারণ বেরিয়েছিলাম, রাস্তায় এত ভিড় ছিল যে ফিরে আসতে বাধ্য হয়েছি। আমরা রিস্ক নিয়ে নিই যে ভিড়ের মধ্যে থাকি। তো নেক্সট দিনটা দেখো। महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै गुरवे नमो अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं यस्मै गुरवे नमो अग्निरङ्गचन्द्रवदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नं मदकन्धुलुप्तमधुपपालकण्डस्थलं दन्ताघातविदगणेश देवा माता जाकी पार्वती पिता महादेव एकदन्तदयावतारी सिद्धिदाता गणेश हर्षकर क्लेशदा भवानी दानी गौरीपुत्र गणेश पांच देव रक्षा करे ब्रह्म विष्णु महेश जय श्री कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश कपिकांत राधा नाम। হ্যালো বন্ধুরা,
আজকে নেক্সট ডে হয়ে গেছে, মানে পয়লা বৈশাখের পরের দিন। তো পুজো টুজো সেরেই তারপরেই তোমাদের সঙ্গে এখন বসলাম। তো তোমরা বলেছিলে ইয়েলো নাইটিটা আমাকে পরে দেখাতে, তো আমাকে মানাচ্ছে না, জানি না কেন আমাকে মানাচ্ছে না। অনেককে খুবই সুন্দর লাগে। এই দেখো, এটা যেন কি বলে আমি নিজেই ভুলে গেছি, নামটা আমার কিছুতেই মনে পড়ছে না এই মুহূর্তে। আমাকে মানাচ্ছে না, মনে হয় আমার এটা গায়ে মনে হচ্ছে বড় হয়েছে। আমি নাইটির ওপরেও চাপিয়েছি, বেশিক্ষণ রাখতে পারবো না, এত গরম না। তো তোমরা বলেছিলে বলে আমি একবার পরে দেখিয়ে দিলাম। আর এখন দেখো ভাত ডাল বসিয়েছি। আমার হাজবেন্ড গেছে বাজারে গেছে, ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত হচ্ছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এরপরে ডালটা খালি সম্বার দেওয়ার বাকি আছে। আর আজকে এত পরিমাণে গরম বলার মতন না, নাকি আমি এই দুটো একসঙ্গে পড়েছি বলে এত গরম লাগছে, তা তো হবেই। আর দেখো আয়ুষ্মানকে দেখিয়ে দিই, পড়াশোনা করছে জোর কদমে। স্কুল স্টার্ট হয়ে গেল, আজ থেকে স্কুল স্টার্ট হয়েছে, পড়াশোনা শুরু করে দিয়েছে। পড়াশোনা শুরু করেছে মানে একবার উঠছে আবার ধরে বেঁধে পড়াতে হচ্ছে। কিছু বক্তব্য আছে? খাতা কেউ তুলে করে না, চুলের ওপর রেখে তারপর পড়াশোনা করতে হয়। আর আমাকে কমেন্ট করেছিলে যে চুলের মানে এই দিকটা নিচটা ফেটে যায় অনেকের, তা হেনা করবে না, হেনা করো বলেছো তুমি, হেনা করবে না। হেনা করলে কিন্তু চুল খুব ড্রাই হয়ে যায়, অ্যাটলিস্ট আমার হয়। এবং আমাকে অনেকেই সাজেস্ট করেছে, যাতে আমি আগে খুব হেনা করতাম, ঘরে পাতা টক দই দিয়ে, কফি দিয়ে, যাতে কফিতে যাতে কালারটা আসে, অনেক কিছু দিয়ে সুন্দর করে আমি হেনা করতাম। আমাকে বারণ করেছে যে হেনা করলে চুল রাফ হয়ে যায়। তার থেকে আমি হট অয়েল দিয়ে যে স্পাটা দেখিয়েছিলাম, মেথি দিয়ে একটা স্পা দেখিয়েছি, দেখবে আমার নিচের দিকে ঘরোয়া উপায় কীভাবে স্পা করি, তোমরা আমার চ্যানেলের নাম দিয়ে সার্চ করবে, এই কথাটা দিয়ে পেয়ে যাবে। ভীষণ এফেক্টিভ। আমার চুল তো এখন অনেক মানে ঠিক হয়ে গেছে। আমার মাঝখানে চুল এত পড়তো, চুল পুরো পাতলা হয়ে গেছিলো, ওটা করে এখন অনেক ঠিক আছে। তো তোমরা করে দেখো, চুলের ক্ষেত্রে খুব ভালো হবে। আর অনেক দিন আমি অয়েলিংটা করিনি, করতে হবে, কারণ চুলটা আবার রাফ হয়ে যাচ্ছে। যেহেতু আমার কালার করা তো চুলটা ড্যামেজ হয়ে গেছে, বলে তো লাভ নেই, আমার চুল একদম ড্রাই হয়ে গেছে। কালার করলে এটা তো কেমিক্যাল না, কালার করলে তো চুল ড্যামেজ হবেই। যত কেমিক্যাল আমরা কম ইউজ করবো তত ভালো। স্কিন কেয়ারটা দেখাবো ভালো করে, প্যাক ট্যাক যেদিন আমি ইউজ করি সেই দিন দেখাবো। বাকি অন্য দিন তো তোমাদের বলেইছি, জাস্ট ফেস ওয়াশ করি, একটা সাধারণ মামা আর্থের একটা ময়শ্চারাইজার আছে সেটা ইউজ করি। রান্না কি রান্না হবে আজকে? মাছের ঝোল, ডাল। মায়ের সাথে ফোনে কথা বলতে বলতে ফোনটা তো কেটে গেল। আর মাই হলো একমাত্র যে সারাদিনে বারবার ফোন করে খোঁজ নেয় যে আমি কেমন আছি। আর এরপরে তো রান্না বান্না করছি। আমি ইঁদুর, তুমি হ্যাঁ তুই ইঁদুর খেয়েছে। না তুই আরে আমি থামসআপ খাই না, আমি ঠান্ডা খাই না, ঠান্ডা তুই দেখি এইটুকু খেয়ে এতটা খেয়ে নিয়েছে, ইঁদুরে খেয়েছে, বলছে নাকি আমি খেয়েছি। খাস না রে, সকালবেলা এইসব খাস না। রাত আগে আরো ইঁদুরটা খায়, তার আগে তুই খেয়েছি। আমাদের শখ কারোর উপরে নেই, তোমার উপরে আছে। কি আছে? শখ শখ আছে আমার উপর, শখ আছে ওর। शक 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 की गुंजाइश से तुम्हें देखता हूँ, शक की गुंजाइश से ये हमें देख रहे हैं। আর তোমরা বলেছিলে যে ও হিন্দিতে কথা বলে কিনা, ও হিন্দিতে কেন কথা বলে? আমার হাজবেন্ড নন বেঙ্গলি নাকি? আমাকে একজন কমেন্ট করেছে যে তোমার হাজবেন্ড কি নন বেঙ্গলি। না না, আমার হাজবেন্ড নন বেঙ্গলি না, আমার হাজবেন্ড বাঙালি। ও হিন্দিতে কথা বলে ছোট থেকে, এটা কেন জানি না, ও হিন্দিতেই, এখন তো তবু কম, আগে ও ম্যাক্সিমাম টাইমে হিন্দিতেই কথা বলতো। আমার যতদূর মনে হয় এত কার্টুন দেখতো না, ওইটাই হচ্ছে হিন্দিটা বেশি শিখে ফেলেছে, আমার মনে হয় সেটা, তাই তো? হ্যাঁ वही है। তোমাদের আন্টি তোমাদের যদি বাচ্চারা আছে না, তাহলে আমার খুব ভালো লাগবে, আমি সবাইকে চকলেট দেবো। কোথায় আসবে? এই বাড়িতে সেটা আমি বলো, কখনো নাহলে মিট করে দিলে বলো সেটা। এই বাড়িতে আসলেও হবে, নাহলে কোথাও মিটও করো।
মিটে আমি ওইখানেই মিট করে ওই জায়গায় চকলেট দিয়ে দেবো। খাবো আমরা সই চকলেট। আর কি করবে? আর আমরা সই খেলবো। কি করবে বলো? খেলবো, পার্কে টার্কে গিয়ে খেলবো। এখন তো আর পার্কে যাওয়া যাবে না। কথা এখন মাছটা ভাজার সময় আর আমি খুন্তিটা আমার খুব স্বভাব আছে কড়াইয়ের ওপর রেখে দেওয়া, মানে কড়াইয়ের ওপর শুইয়ে রাখো। এবারে আর গরম হয়ে গেছে, প্রচন্ড হিট হয়ে গেছে, আর আমি খপ করে ওই এই খুন্তিটাকে ধরে নিয়েছি, আর পুরো এইটা এইটা আর এই তিনটে আঙুল খুব জ্বালা করছে, কিন্তু কিছু করার নেই, আমাদের অভ্যেস হয়ে গেছে, হাত কড়া হয়ে গেছে। বলছে সঙ্গে সঙ্গে বরফ দিলে না কেন? ও এসে আমাকে বরফটা বের করে দিল, আমি আর মাথায় থাকি না, তখন মনে হয় মাছটা ভাজি। তুমি কিন্তু কড়াইটা এই খুন্তিটা হাত দেবে না, কিন্তু গরম আছে। না এখন সরিয়ে দিয়েছিলাম। এই এখন ভেজল ভেজল করে দেবো। আমি করছি। আচ্ছা বলে দিই, কোকোকোলার যে বোতল দেখলে ওর মধ্যে কিন্তু থামস আপ ছিল, হ্যাঁ, আয়ুষ্মানের জন্য আলাদা করে। এখন এই ঘরের বিছানাটা ঠিক করব, মানে চাদরটা তুলে দেবো আজকে, একটু সুন্দর করে সাজাবো ঘরটা। আসলে পয়লা বৈশাখে তো আমি একদম সকালবেলা ওই বাড়ি চলে গেছিলাম, আর সেইভাবে কিছু করে উঠতে পারিনি, কারণ প্রত্যেক বছরই পয়লা বৈশাখটা যেতেই হয়, যেহেতু রিজু মানে আমার দিদির ছেলের ওর বার্থডে, তো সেই দিনটা ছোট থেকেই ওখানেই, মানে ও যখন ছোট ছিল তখন থেকেই পয়লা বৈশাখটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ ওর বার্থডে থাকে সেই জন্য। আর এখন দেখো আমি এই কুশন কভার যেগুলো কিনেছিলাম আর কি, সেগুলোকে এখন চেঞ্জ করে দিচ্ছি। যে নতুন কিনেছিলাম কুশনগুলো পরানোই হয়নি, সেগুলো আজকে পরাচ্ছি। আর এবছর আমি পয়লা বৈশাখে একটা নতুন চাদরও কিনিনি, চাদর একটা কিনবো, এখনও পর্যন্ত দরকার নেই আসলে চাদরগুলো, অনেক কটা চাদর হয়ে গেছে, অল্টারনেট করে পাতি, কিন্তু চাদর কেনার আমার খুব শখ, চাদর কিনতে হবে। আর দেখো এইটা কি সুন্দর লাগছে দেখতে, কি ভালো লাগছে না? কিন্তু আমার না কেমন মনে হচ্ছিল জানো, মনে হচ্ছে যেন এটা একটা ব্যাগ, এরকম একটা ফিল হচ্ছিল। তো দেখো কেমন লাগছে কুশনগুলো, বলো কিন্তু আমাকে, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে এগুলো গুছিয়ে ফেলবো। আর আমার কদিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে আমার, তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারো, যখন আমি ডাইরেক্ট কথা বলছি আমার মধ্যে একটা মানে হাঁপিয়ে যাচ্ছি আমি একটুতে। তো আজকে আমি সেই জন্য ডক্টরের কাছে যাব। যতই শরীর খারাপ থাক যাই থাক, আমি হাসি মুখে কাজ করবার চেষ্টা করি, আমি বুঝতে দিই না যে আমার প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, তো যাতে কেউ টেনশন না করে। তোমাদের দেখাই আমার এই একটা গাউন, দেখো ফুল লেন্থ। আমি যে এত কাজ যখন করছি তখন কিন্তু আমার খুব ভেতরে ভেতরে মানে হাঁপিয়ে যাচ্ছি, আমি ভালোভাবে কথা বলতে পারি না, তখনও হাঁপিয়ে যাই। কিন্তু দেখো আমি কিন্তু কাউকে বুঝতে দিই না, তোমরা কি বুঝতে পারো? এটা কিন্তু বেশ 3-4 দিন ধরে আমার এরকম হচ্ছে, তবু সহ্য করছি। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আসলে তোমাদের বলি, আমার হাজব্যান্ডও ঘরে আছে, ওই জন্য আলাদা করে বলছি। মানে আমার কি বলতো, মাঝে এখন যেমন কমে গেছে, ওষুধ খাই তো এখন অনেক কমে গেছে, আমার অ্যাংজাইটি অ্যাটাক হয়, কোনো কারণ ছাড়াই অ্যাংজাইটি অ্যাটাক হয়, মানে ভীষণভাবে প্যালপিটেশন হয়, ভীষণ বুক ধরফর ধরফর করতে থাকে, বিশেষ করে দুপুরের পর থেকে এটা হয়। আমি তোমাদের আগেও ভিডিওতে বলেছিলাম, মাঝখানে বেশ কিছু সময় বন্ধই ছিল, সেরকম কিছু ছিল না, এখন কিছুদিন আবার হচ্ছে ওরকম বুক ধরফর হচ্ছে। আর এই সময় না আমার ভীষণ মানে খুব কষ্ট হয়, মানে এই যে তোমাদের সঙ্গে কথা বলি দেখবে হাঁপাই, মানে বুঝতে পারো কিনা আমি জানি না, কিন্তু আমার শরীরের মধ্যে কষ্ট হয়। এখন ঠিক আছি, যাই ডাক্তারের কাছে, ডাক্তারকে গিয়ে বলবো। আর এই সময় মনটাও খুব, একটু কেউ কিছু বলেই আমার মানে কষ্ট হয়, কান্না চলে আসে, এরকম হয়। তো এতক্ষণটাই আমার হাজব্যান্ড বললো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তো রেডি হয়ে গেছি, বেশি কিছু আর সাজগোজ করতে ইচ্ছা হচ্ছে না, তবু একটু কাজল পরবো, কাজল না পরলে এমনি চোখগুলো তো কেমন যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে, তাই জন্য একটুখানি কাজল পরি, মাস্ক তো পরবো। আর এই হচ্ছে, তাহলে চল ডাক্তার কি বলছে সেটা জানিয়ে তারপরে তোমাদের জানাচ্ছি ডাক্তারবাবু কি বলেন, ঠিক আছে? তো ডাক্তার দেখিয়ে চলে এসেছি, আর এমনি ওষুধ দিয়েছেন, ওই অ্যাংজাইটি থেকেই হয়েছে, আর একটু গ্যাসও হচ্ছে আর কি, কবে থেকে আমার এটা হচ্ছে বলছি,
যেদিন মানে পয়লা বৈশাখের আগের দিন যেদিন উপোস ছিলাম সেই দিন থেকে আমার এরকম হচ্ছে। তো গ্যাস থেকেও হতে পারে, তো সেই সমস্ত ওষুধই দিয়েছেন। দেখা যাক, আশা করছি শরীরটা ঠিক হয়ে যাবে, মনটাও ভালো থাকবে। আর তোমাদের সঙ্গে কথা না বললে তো আমার মন আরোই খারাপ থাকে। তোমাদের সঙ্গে কথা বললে তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো, ওইগুলো আমার খুব ভালো লাগে। ওতে আমার মন অনেক বেশি মানে খুশি থাকে। তো দুদিনের ভিডিও দিলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট করে লাইক দিও। টাটা।